বন্ধুরা, বাংলাদেশে এখন ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত করা বা প্রস্তাবনা সব এখন অতীত। এখন বাংলাদেশে কি চলছে জানেন? এটা চলছে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের দুই প্রতিবেশীর চিন্তা এখন এটাই শুরু হয়ে গেছে যে ভারতের ঘরের ভেতরে দুর্গা প্রতিমার পায়ের তলে মোহাম্মদ ইউনুস চাচা, শাহবাজ শরীফ আর ওইদিকে পাগল ডোনাল্ড ট্রাম্পের মাথা বা এদের আকার কেন দেয়া হয়েছে, এটা নিয়ে আমাদের দুই পড়শি দেশের গবেষণা বিজ্ঞানীরা গবেষণা করতে লেগেছে। কি গবেষণা হচ্ছে সবটাই বলবো, তবে তার আগে অবশ্যই একবার আপনারা এই মুহূর্তে এদেরকে নিয়ে নিউজ কি চলছে সেটা তো একবার আপনারা শুনে নিন বা দেখে নিন। आइए देखते हैं बैठचंद मजा आएगा। ভারতের দুর্গাপূজার মণ্ডপে অসুর রূপে দেখা গেল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে। মানে কি বলবো, যাই হোক। সঙ্গে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সত্যি 100% সত্যি। ধর্মীয় উৎসবে কেন রাষ্ট্রপ্রধানদের এমন অপমানজনক রূপায়ণ? তো এই মুহূর্তে কাংলুদের পিছনে আগুন জ্বলছে এটা ভেবে যে এতদিন তো খেলা নিয়েছিল যে ভারত কারচুপি চুরি করে ম্যাচকে জিতেছে। এখন তাদের চিন্তা যে ভারত কেন শাহবাজ শরীফ, পাগল ডোনাল্ড ট্রাম্প আর মোহাম্মদ ইউনুস চাচা বা সুদখোর ইউনুস চাচার মূর্তিকে কেন ব্যঙ্গাত্মক রূপ দিয়ে দেবী দুর্গার পায়ের তলে এইভাবে বসিয়েছে। এটা নিয়ে এখন তাদের ভেতরে জোর সোরে চর্চা হচ্ছে। আমি বিশ্বাস করি না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের অসুর বানিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। তাদের অভিযোগ, মোদির বন্ধুত্বের বিপরীতে ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানকার সাধক নরেন্দ্র স্মৃতিসংঘের মণ্ডপে অসুর রূপে দাঁড় করানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তার পাশে রাখা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথা। নাও বোঝো ঠেলা। এবার হয়তো বঙ্গদেশের লুঙ্গি বাহিনী বা মাদ্রাসা ছাপগুলো হয়তো দুদিন পরে রাস্তায় নেমে প্রোটেস্ট করবে আর বলবে নরেন্দ্র মোদীর লম্বা হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। হয়তো বলবে যে নরেন্দ্র মোদী কেন করলো এর জবাব দাও, জবাব দাও। ভারত বয়কট করো, ইন্ডিয়াকে বয়কট করো, ভারত মুর্দাবাদ। অসুবিধার কিছু নেই। হয়তো আপনারা দুদিন পরে এই ঘটনাকে বা এই কেন্দ্রকে ইস্যু করে আপনারা এটা দেখলেও দেখতে পারেন। হবে বলছি না, হতেও তো পারে। কথাটা ঠিকই বলেছেন। না মানে আমার সাদা মনে একটা সহজ সরল প্রশ্ন ছিল যে এটা মমতা ফুপুর কেমন ফুল ছোড়া হলো বা ফুল দেওয়া হলো। না না, কাজটা ঠিক হয়নি। আমি বাচ্চাদেরকে দেখেছি যে এইভাবে ঢিল ছোড়ে, এইভাবে ঢিল ছোড়ে। তো মমতা ফুপু যখন কোনো মুসলিমদের কোনো অনুষ্ঠানে যায় তখন উনাকে দেখেছি সাদা রঙের যে মানে শাড়িটা পরে যায় সেটাকে মাথার উপর দিয়ে নিয়ে কানের নিচ দিয়ে নিয়ে ঠিক এইভাবে দুটো হাত সামনে রেখে কি যেন একটা বলে, আমি বলাটা শুনিনি, বাট ওটাও করতে দেখেছি ঠিকঠাক। তাও সত্য। কিন্তু যখন উনি মন্দিরের সামনে বা মায়ের সামনে এসে এটা ফুল ছুড়লো না ঢিল ছুড়লো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। মানে কথা হচ্ছে বাচ্চা ছেলেরাও তো ঢিল ছুড়লে ঠিকঠাক ভাবে ঢিল ছোড়ে, কিন্তু মমতা ফুপু কিন্তু কোনো মুসলিমের অনুষ্ঠানে গিয়ে, কোনো জানাজায় গিয়ে বা কোনো মুসলিমদের বড় ধর্মীয় স্থানে গিয়ে সেখানে কিন্তু ওদের যে আদব কায়দা সেটা কিন্তু ঠিকঠাকই করে। কিন্তু কেন জানি না ইনি মন্দির দেখলে, ঠাকুর দেখলে, দেবতা দেখলে ইনার ফুল ছোড়া যে ধর্মীয় রীতিনীতি গুলো সেগুলো যেন কোনো ডিফারেন্ট হয়ে যায়, মানে একটু উলট পালট হয়ে যায়। আমি ওটাই তো জিজ্ঞাসা করছি। মানে আমি এটাই জানতে চাইছি যে মমতা ফুপু ফুল ছুড়লো না ঢিল ছুড়লো, মানে এটা কেমন ফুল ছোড়া ভাই? একবার আপনারা দেখুন ভিডিওটা। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? নেন বন্ধুরা, বোঝন ঠেলা। এদিকে যখন আমাদের মমতা ফুপু ফুল ছুড়লো না ঢিল ছুড়লো এটা এখনো বুঝতে পারলাম না, ওইদিকে আবার বাংলাদেশের ইমন পাগলা সে আবার এটার পিছনে পড়ে গেছে যে আমাদের দেবী মা দুর্গার পায়ের তলে কেন ইউনুস চাচার মূর্তিকে রাখা হলো
বা ওনার ফেস কাটিং করে কেন করা হলো? মা দুর্গার পায়ের নিচে ডক্টর ইউনূসের মাথা কেন হয়, এই প্রশ্নের জবাব কার কাছে চাইবো? আরে ভাই, এর বিচার তোকে কারো কাছে চাইতে হবে না, কেননা আমরা ইউনূস চাচাকে আমাদের দেশে ভারতীয়রা অসুর বললে তো কমই বলা হবে, তার থেকে বেশি কিছু বলা উচিত। এর থেকে বেশি কিছু আমরা ভাবি না। হতে পারে তোদের কাছে অনেক দামি, কিন্তু আমাদের কাছে ওনার কোনো দাম নেই, ভ্যালুলেস। ইয়েস, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি, তাতে আমাদের বাল ছেঁড়া গেল। আরে পাগলা তোদা, তোদের কপাল ভালো ওনাকে টেরোরিস্ট বানায়নি। বর্তমান সময়ে ইউনূস চাচা অসুরের থেকেও বেশি কিছু, এটা আমার কথা নয়। দেখ তোদের দেশে এক রিক্সাওয়ালা ভাই কি বলছে, আগে এই ভিডিও ক্লিপটা ভালো করে দেখ। মা দুর্গার পায়ের নিচে ডক্টর ইউনূসের মাথা রাখা হয়েছে, যেখানে অসুরের চরিত্রে ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে। এত কষ্ট করি নাই এই বিগত এই সরকার হওয়ার পর, আমি যেই কষ্ট করতেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। মানে মুন্ডা কয় না ভাই যে ঢাকা শহর আর থাকি, কালকে আমার সংসারে ঝগড়া হয়েছে। রে পাগলা চোদা, বুঝিস এগুলো? একটা সাধারণ মানুষ কতটা কষ্টে দুঃখের যন্ত্রণায় থাকলে একজন মানুষ তার চোখ দিয়ে জল বের করে, বুঝবি কি করে? দেশের মানুষের পরিস্থিতি এতটাই খারাপ করে দিয়েছে। অসুর তো তবুও ভালো, অসুরের নির্দিষ্ট একটা টার্গেট ছিল, কিন্তু তোদের ইউনূস চাচার টার্গেটটা কোথায় গিয়েছে বুঝেছিস? তোদের দেশের সাধারণ মানুষগুলোর অবস্থা কি অবস্থা করে রেখেছে। একজন সাধারণ খেটে খাওয়া রিক্সাওয়ালা, সে তার কথা বলতে গিয়ে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমরা তো অসুর বানিয়েছি, আমার হিসাবে কেউ অসুর নয়, টেরোরিস্ট বানানো উচিত ছিল, কেননা দেশটার গাঁড় মেরে ছেড়ে দিয়েছে। এটা আমার কথা নয়, তোদের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোই আজ এই ক্লেম করতে শুরু করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইন্ডিয়ার কিছু উগ্রবাদী, ইন্ডিয়ার কিছু আপনার রাজনীতিকেই ঝামেলা হইতে পারে না, যাই হোক, সেখানে ডক্টর ইউনূসের মূর্তিটারে পায়ের নিচে রাখছে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এই অপমান, এই চরম লজ্জা বাঙালি জাতি কখনো পায় নাই। পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জঘন্যতম মানসিকতা সম্পন্ন ব্যক্তি হচ্ছে এই বাংলাদেশের বাঙালিরা, যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের মা বোনকে পর্যন্ত বিলিয়ে দেয় বা বিক্রি করে দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার মনে হয় এর থেকে লজ্জাজনক আর কোনো কাজ হইতে পারে না। এরকম সাহসটা ইন্ডিয়াকে কে দিল বা কাদের ফর্মুলায় এই কাজটা তারা করতেছে আসলে আমি জানি না। কেন রে, তুই জেনে করবিটা কি? ভুলে গেছিস শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে যাব বলেছিল, সেই অ্যানাউন্সমেন্টের পরে তোদের দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপি ধরে রাখা মানুষগুলো রাস্তায় নরেন্দ্র মোদী ব্যঙ্গাত্মক চিত্র থেকে শুরু করে কাঠপুতলি করে কি করেছিলি মনে নেই না? সেটা অপমান নয়, এখন ইউনূসের বেলায় করলে সেটা অপমান, সেটা গায়ে লাগে। ও, তোরা যেটা করবি সেটা ভালো, আমরা করলে সেটা খারাপ। এটা কেমন বিচার ভাই? এমন বিচারিতা ভাবনা কোথা থেকে আসে? ভারত আমাদের প্রকাশ্য শত্রু, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে। তা আমি মনে করি আমাদের দেশের একটা সরকার প্রধানকে চরম অপমান করা হয়েছে। কেন ভাই এই কাজটা কেন করা হলো? ডক্টর ইউনূস কি এমন ক্ষতি করলো যে তার সাথে এরকম আচরণটা করা হলো? কারণ তোদের ইউনূস একজন সুদখোর, পিচাস, ছোট লোক, অমানুষ, জঙ্গি সমর্থনকারী, জঙ্গি তৈরি উৎপাদনকারী ব্যক্তি, যার কাজ হচ্ছে গরিব সাধারণ নিরীহ মানুষদের রক্তকে চুষে খাওয়া। আজ এতটা উনি ভালো কোনো কাজ করেননি। শুধু ডক্টর ইউনূস না, ডক্টর ইউনূসের আরেক ভাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দেখলাম তারা মূর্তিটা পায়ের নিচে রাখলো। তবে এখনো পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে কাংলুদের ঘরের ভেতর থেকে যতটা রিয়াকশন বা যতটা কথা শোনা যাচ্ছে, কি কস তুই? তার বিন্দু মাত্র কিন্তু ট্রাম্পকে নিয়ে আমেরিকা বা ট্রাম্পের তরফ থেকে কোনো রকমের প্রতিক্রিয়া আসেনি। তাও সত্য। তো ডোনাল্ড ট্রাম্প তো সবসময় দেখলাম ইন্ডিয়াকে সাপোর্ট করতো, হিন্দুদের পক্ষে থাকতো, তো কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও তারা এরকম ছাড় দিল না। আমি বুঝলাম না ভাই, এই সাহসী লোকগুলা কারা? কেন রে পাগলা চোদা, তুই জেনে করবিটা কি? কথাটা ঠিকই বলেছেন। যেই হোক বা যেই করুক না কেন, দিন শেষে সে কিন্তু ভারতীয়। কথা সত্য। আর একজন ভারতীয় হয়ে আমার কর্তব্য তাকে সমর্থন করা, কেননা বর্তমান সময়ে একজন সুদখোর ইউনূস চাচা, তিনি যে সমস্ত কর্মকাণ্ডগুলো আজকে সেই দেশের ঘরের ভিতরে করেছে, তোদের দেশের মানুষ সেটাকে নিয়েও বিরোধিতা শুরু করেছে। আমি তো ইন্ডিয়ান, সেই হিসেবে আমি তো বলতেই পারি। তবে বর্তমান সময়ে এইরকম সুদখোর, পিচাস, ছোট লোক, জঙ্গি সমর্থনকারী, জঙ্গি তৈরি উগ্রবাদী, এই সমস্ত ছোট লোকগুলোর সাথে এর থেকেও জঘন্যতম, উৎকৃষ্টতম কাজকর্ম করা উচিত। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তবে এদের উচিত শিক্ষা হবে।
আর সুদখোর ইউনুস পিচাস, উনি তো বর্তমান সময়ে যে পদে আছে ওনার থাকা সেটা যোগ্যতাই নেই। সঠিক বলেছেন। ওনার কাছে সব থেকে যেটা বেস্ট বা যেটা সব থেকে ভালো পারে সেটা হচ্ছে কত টাকা ইন্টারেস্ট রাখলে কত ইন্টারেস্ট আসবে, মানে সুদখোর সুদের ব্যবসাটাই সব থেকে ভালো পারে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। দেশ চালানো ওনার জন্য সম্ভব নয়, কেননা রাজনীতি করা আর ব্যাংকের ম্যানেজারি করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর বর্তমান সময়ে ওনারা যেভাবে সনাতনী ধর্মীদের উপর অত্যাচার করছে সেটা দেখে উনাকে অসুর বানিয়ে সত্যি বড় ভুল করেছি। মানে ওনাকে আমরা টেররিস্ট বানালে সব থেকে ওনার জন্য পারফেক্ট হতো। যারা ডোনাল্ড ট্রাম্পের মতো এত শক্তিশালী একটা পার্সনকে পায়ের নিচে রাখছে দুর্গার, মানে ইন্ডিয়ার এই সাহসী পার্সন গুলা কারা ভাই? যদি আমাকে একটু মেনশন দিতেন, আমার ভিডিওটা যদি পান অবশ্যই আমার ভিডিও নিচে এসে কমেন্ট করবেন যে দাদা আমি এটা করছি। বাচ্চা থাকো চিরকাল সিরা খাও বেড়ার বাল। এই সাহসী লোকগুলা কারা যারা এই মূর্তিটা বানাইছে ডক্টর ইউনূসের এবং ডোনাল্ড ট্রাম্পের? এই সাহসী লোকগুলাকে আমি অবশ্যই দাদা দেখতে চাই। আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের পিক দিবেন এবং ছবি দিবেন, আপনাদের নামে ভিডিও একটা হবে। আল্লাহর কাছে ওই শালার বুতেরা ধর, শালার বুতেরা এত কষ্ট করি নাই এই দিগত এই সরকার হওয়ার পর আমি যেই কষ্ট করতেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। মানে মুন্ডা কয় না ভাই যে ঢাকা শহর আর থাকি, কালকে আমার সংসারে ঝগড়া হয়েছে। একটা কথা কি জানেন তো, পুরুষ মানুষ সহজে কিন্তু কান্না করে না বা চোখের জল ফেলে না। ভেতর ফেটে যাক, সবকিছু ভেঙে চৌচির হয়ে যাক, পুরুষ মানুষ কিন্তু সহজে কান্না করে না। একজন পুরুষ মানুষ তখনই কান্না করে যখন তার শেষ ইচ্ছে বা শেষ সম্বলটা হারাতে চলে, বা যেটাকে ধরে বাঁচার আঁকড়ে থাকার মূল মন্ত্র ছিল সেটা যখন চলে যায় বা সেটা যখন শেষ পর্যায়ে, তখনও কিন্তু পুরুষ মানুষ কান্না করে। যাই হোক, এমনও মানুষকে দেখেছি যার বাবা মারা গেছে, মা মারা গেছে, কষ্ট হয় বাট চোখ দিয়ে জল বেরোয় না। বুঝতে পারছেন পুরুষ মানুষটা কখন কান্না করে? বাংলাদেশের ঘরের ভেতরে সুদখোর পিচাস, ছোট লোক, ইতর, অসভ্য জানোয়ার, কুলাঙ্গার, জঙ্গি সমর্থনকারী, টেররিস্ট উৎপাদনকারী, এই যে মোহাম্মদ ইউনূসের বাচ্চা, তিনি যেভাবে সেই দেশের সাধারণ মানুষগুলোর সাথে যে শোচনীয় অবস্থা তৈরি করে দিয়েছে, এনাকে যতটাই গালি দিই না কেন বা এনাকে যতটাই বলি না কেন ভীষণ কম বলে বলা হবে। বর্তমান সময়ে ওনাকে ওনার ব্যাংক বা ওনার যে ব্যাংকের যে বিজনেস ওনাকেই মানায়, ওনার সাথে রাজনীতি যায় না। দেশের সাধারণ মানুষ কতটা কান্না করে কষ্টের সাথে কথাগুলো বলছে বুঝতে পারছেন? ওনাকে ভারতীয়রা যে অসুর বানিয়েছে, আমি তো বলবো অসুর কম বানানো হয়েছে, এর থেকে আর বেশি কিছু বানানো উচিত ছিল। যাই হোক, যেটাই হোক, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে কাঙ্গুরা সবসময় হাইপ ক্রিয়েট করে, আর ক্রিয়েট করারও কারণ আছে, কেননা ভারতীয়দের নাম নিয়ে তাদের পেটে ভাত জোগায় বা উৎপাদন হয়, বা আমাদের নাম নিয়ে তাদের সংসার চলে, না হলে ওদের সংসার চলবে না। বর্তমান সময়ে এই ইমন পাগলা এটাকে নিয়ে সিক্রেট তৈরি করছে, কিন্তু তাদের দেশের ঘরের ভেতরে নরেন্দ্র মোদী যাব বলে যে পুতুল থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ব্যঙ্গচিত্র করেছিল, তখন কি হয়েছিল সেগুলো মনে হয় ভুলে গেছে। আবারও ফ্ল্যাশব্যাকে গিয়ে সেগুলো একটু যেন চেক করে, এরকম কথা কিন্তু আমরা ধরি না। যেটাই হোক, যাই হোক, যে বা যাই করুক না কেন, একজন ভারতীয় হয়ে প্রাউড ফিল করি, কেননা এই সমস্ত খারাপ মানুষদের সাথে এটাই হওয়া প্রাপ্য। যেটাই হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটিকে পার্সোনালি নেবেন না। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।